শুনলে আশ্চর্যিত হবেন 3 দিন যাও না খায় আছে। তার খাদেম প্রত্যেকটা দিন তাকে তার জন্য খাবার নিয়ে আসেন, তিনি খান। প্রত্যেকদিন জিজ্ঞাসা করেন কোথা থেকে পেলেন, হালাল নাকি হারাম জিজ্ঞাসা করেন। একদিন জিজ্ঞাসা করতে ভুলে গেছে, সরকার উঠে দুধ নিয়ে আসে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য। তিনি 3 দিন যাবত ক্ষুধার্ত, এজন্য তিনি না জিজ্ঞাসা করে খেয়ে ফেলেছেন বলে পরবর্তীতে যখন খাদেমকে জিজ্ঞাসা করতেছেন যে খাদেম তুমি এই দুধ কোথা থেকে পাইলা? খাদেম বলতেছে আমি তো সরকার থেকে নিয়ে এসে খাবার হালাল খাবার পাই নাই। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি এটা কি করছো? সাথে সাথে বলে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। গলা ভর্তি পানি খেয়েছেন, 2 হাত গলার ভিতরে দিয়ে দিয়েছেন, দিয়ে সমস্ত দুধকে বের করে ফেলে দিয়েছেন। খাদেম বলতেছেন হে খাদেম তুমি তাকিয়ে দেখো, এই দুধ খাওয়ার পরে আমার শরীরে 1 ফোঁটা রক্ত তৈরি হয়, 1 ফোঁটা গোশত তৈরি হয়। এই গোশত জান্নাতে যাবে না, এই গোশত জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক হারাম জিনিসটা, কত বড় মারাত্মক জিনিস। অথচ আমরা প্রত্যেকটা মানুষ হারামের ভিতরে লিপ্ত আছি, কিন্তু জানি না সেটা হারাম, জানার চেষ্টাও করি না সেটা হারাম। এটা আমাদের জানা দরকার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যার হালাল বাইয়িনুন ওয়া হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। যা হালাল স্পষ্ট, আল্লাহ বলে দিয়েছেন কোরআন হাদিস দ্বারা স্পষ্ট, হারাম স্পষ্ট হয়ে গেছে। বলতে তার মধ্যে রয়েছে মুতাশাবিহাত, তাশাবুহ জিনিস লা ইয়ালামুনা কাসীর, অনেক মানুষ এই সম্পর্কে জানে না। বলছে দেখো যে সমস্ত মুতাশাবিহাত জিনিস রয়েছে, অস্পষ্ট জিনিস রয়েছে, যে সম্পর্কে হালালও আসে না হারামও আসে না, সে সমস্ত বিষয় থেকে তোমরা দূরে থাকো। যাতে তোমাদের দেখা যাবে মুতাশাবিহাত থেকে থেকে এক সময় তোমরা হারাম খেয়ে যাবে, তোমাদের তেলও পাবে না। যা কিছু বললাম, অনেক কথা বলছি, সময় সংকীর্ণ, মাত্র 5 মিনিট করে দেওয়া হয়েছে সবাইকে। আমরা একটা কথা স্পষ্ট যে আমরা সুদ থেকে বেঁচে থাকবো এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, এবং আমরা মাদ্রাসায় আসছি, মাদ্রাসায় লেখাপড়া করবো, বড় বড় কিতাব পড়বো, হাদিস কোরআন খাবো, হিদায়াত সালেস আছে, যেটা ব্যবসা বাণিজ্য সম্পর্কে সমস্ত অধ্যায় রয়েছে, আমরা এগুলো পড়বো, অনুযায়ী আমল করবো, মানুষকে প্রচার করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই আজকে তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। এজন্য আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে, আমি যেইভাবে ইনকাম করি না কেন, সেটা জব হোক, ব্যবসা বাণিজ্য হোক বা অটো রিক্সা বা যেটাই হোক না কেন, আমি যে কর্মই করি না কেন সেটা হতে হবে হালাল পন্থায়। হারাম পন্থায় যদি ইনকাম করি এবং ওই ইনকাম দিয়ে আমি যে খাবারে আমি খাই না কেন, ওই খাবার দ্বারা আমার শরীরে যে রক্ত মাংস গোশত হবে, এই রক্ত গোশত কোথায় যাবে? জাহান্নাম। সবাই বলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা যে কর্ম করি না কেন, আমরা সর্বদা চেষ্টা রাখবো হালাল ইনকাম করা। ইনকাম কম হোক, আমার এই ভাই ইনকাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যে আমাকে সে পরিমাণ ইনকাম করতে হবে এমন না। আমার ইনকাম কম হোক, কিন্তু আমার ইনকাম হতে হবে কি? হালাল পন্থায় আমাকে ইনকাম করতে হবে। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল হারাম বুঝে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আমাদের মাঝে হালাল ও হারাম সম্পর্কিত বয়ান নিয়ে আসছেন ইফতা বিভাগের ছাত্র এবারে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন এফসি বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ শামীম হোসেন। হাফেজ মোহাম্মদ শামীম হোসেনকে ইসলামী সঙ্গীত বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিপাটিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তোমাকে, পরিপাটিয়ে পৃথিবী ছেড়ে